গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে আজ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরই ফলে মেঘলা আকাশ বিভিন্ন অংশে শুরু হয়েছে বাংলার উপরে। ফলে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই ঠান্ডা হয়েছে এবং এই ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যেই বৃষ্টিপাতের মেঘও তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাবে। ইতিমধ্যে এই সপ্তাহেই জোরালো বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, যার মধ্যে উত্তরবঙ্গের 2 থেকে 3টি জেলাতে ভারী বৃষ্টিপাত এবং বেশ কিছু অংশে শিলা বৃষ্টিপাত দেখা যেতে পারে। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে, যেখানে 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হবে কি হবে না সেই নিয়ে কিছু বলেনি, তবে আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে ভালোই তৈরি হয়েছে, যেখানে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ বৃষ্টি ধেয়ে আসবে বাংলার দিকে, যা ক্রমাগত ধীরে ধীরে পরবর্তী পর্যায়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে প্রবেশ ঘটাবে এই বৃষ্টিপাতের। তাই যারা যারা ইতিমধ্যে মেঘলা আকাশ এবং ঠান্ডা আবহাওয়া বা বৃষ্টিপাত পেতে শুরু করেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃষ্টিগুলো কখনো কখনো একদম সকালের দিকে বা ভোর থেকে শুরু হতে পারে সকালবেলার মধ্যে, আবার কখনো কখনো দুপুরবেলার পর থেকে বা বিকেলের দিক থেকে রাতের মধ্যে ঘটতে পারে, এই সম্ভাবনা রয়েছে। এই রকমভাবেই কিন্তু বৃষ্টিপাত চলবে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটা জানানো হয়েছে। শুক্রবার থেকে আবহাওয়া পরিস্থিতি শুকনো হবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আপাতত এই সোম মঙ্গল বুধ এই সময়কালের মধ্যে 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পতন হবে, অর্থাৎ বেশ কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে এই সপ্তাহে। চলুন আমরা একে একে আলোচনা করি যে কোথায় কেমন কি হবে। আমরা আবহাওয়া দপ্তর আপডেটগুলো আর দেখাচ্ছি না, এখান থেকেই শুরু করছি সংক্ষিপ্ত আপডেটে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের আপডেট দেখাচ্ছি বিহারের দিকে এবং মালদা এবং আমাদের উত্তর পূর্ব ঝাড়খণ্ড এদিকে মেঘ তৈরি হয়েছে এবং কিছুটা কোরবা রাউরকেলার কাছে মেঘ তৈরি হয়েছে এবং সেগুলো বাকি অংশে মোটামুটি ঝাপসা বা একটু ফাঁকা ফাঁকা রয়েছে এবং হাওয়াও কিন্তু থাকছে। আমরা যদি মেঘ দেখাই তাহলে দেখুন এই জায়গাটাতে কিন্তু বৃষ্টিপাত যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন দুমকা, গড্ডা, মালদা, নলহাটি এবং কিছুটা রাজশাহীর দিকে আশেপাশে বৃষ্টিপাত চালু থাকছে। বাকি অংশে মেঘলা মেঘলা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে কি হবে সেটা আমরা জানার চেষ্টা করছি। তো ইতিমধ্যে সকালের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে জলীয় বাষ্পের উপস্থিতি তো সকালের দিক থেকে ছিল এবং এরকমভাবে মেঘ ছিল, তারপর আস্তে আস্তে কেটে যাচ্ছিলো এবং পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে মোটামুটি দুপুরের আশপাশ থেকে বিকেলবেলার মধ্যে এই জায়গা থেকে মেঘ ধেয়ে আসতে পারে এবং এই মেঘ আস্তে আস্তে পূর্ব দিকে প্রবেশ করে এগোতে পারে এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের দিকে মেঘের ঘনঘটা সেজে যেতে পারে এবং তাতেই কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে এগিয়ে যেতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়বে এবং সেখানে বৃষ্টিপাত বাড়বে। দেখুন আমরা আস্তে আস্তে ট্র্যাক করছি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিক থেকে এটা কিন্তু হাওড়া, হুগলি এবং নদিয়া, 24 পরগনার দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ইতিমধ্যে দেখুন ট্র্যাক করছে, এটা আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবেন পরের দিকে এটা ধীরে ধীরে এইদিকে কিন্তু যাচ্ছে এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই দিকেও কিন্তু এটা যেতে পারে। তার মানে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কিছুটা পূর্ব বর্ধমান, কলকাতা, 24 পরগনার দিকে এটা কিন্তু রাত পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও আবার রাতের পর থেকেও বৃষ্টিপাত আসতে পারে। এই সময়কালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা আসাম, মেঘালয় এবং ময়মনসিংহ, সিলেটের উত্তর ভাগে এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, তার মানে এদিকটাতে হবে এবং কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে হবে। বৃষ্টিপাতের সময় কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও থাকতে পারে। এখানে রাজশাহী এবং মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও রাত থেকে সকালে এই এলাকার উপর দিয়ে এবং ময়মনসিংহ, সিলেট, রাজশাহী হয়ে আর কি এটা দক্ষিণ আসামের দিকে এটা অগ্রসর হতে পারে। আবার পরের দিকে একটু ফাঁকা ফাঁকা থাকতে পারে, কিন্তু উত্তরবঙ্গে রাত থেকে সকালের দিকে কিছু কিছু মেঘলা আকাশে বৃষ্টিপাত থাকবে 7 তারিখ। 7 এবং 8-এর মধ্যে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। মূলত 9 তারিখ পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। বজ্রগর্ভ মেঘ এই আপডেটে কিছু পরিবর্তন পরের দিকে আরেকটু পাবেন, কারণ যেহেতু পরিবেশ ঠান্ডাও হচ্ছে আবার মেঘের ঘনঘটাও হচ্ছে মাঝে মাঝে, তাই একটু অদল বদল হবে সম্ভবত। তবে এই এলাকার উপরে বৃষ্টিপাতের ঘনঘটা থাকবে। 8 এবং 9-এও বৃষ্টিপাত মনে হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগ এবং মধ্যভাগ হয়ে বৃষ্টিপাত ছড়াতে পারে বাংলাদেশের মুখ হয়ে।
8 তারিখ রাত থেকে 9 তারিখের দিকেও বৃষ্টিপাত কিছুটা হবে এবং দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের বেশ কিছু অংশে জেলাগুলিতে এবং সংলগ্ন বাংলাদেশে খুলনা, বরিশালের দিকগুলোতেও বজ্রসেলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 9 তারিখের পর 10 তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতিতে বদল আসবে। তার মানে বৃষ্টিপাতের পরিবেশটা দেখুন এখানে যা বোঝা যাচ্ছে যে এখানে 9 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, 10 তারিখ থেকে এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে এমন সম্ভাবনা। আমরা এটাকে আর বড় করছি না, এবারে শুধুমাত্র বৃষ্টিপাতগুলো কোথায় কেমন হবে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন ইতিমধ্যে তো অনেক জায়গাতে আমরা মেঘলা আকাশ দেখলাম, এরকমভাবে ছিল। এবারে এটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে দেখুন। এইভাবে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো থাকবে। উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে। নেপাল, ভুটান, সিকিম এই এলাকার উপরে বৃষ্টিপাত থাকবে। অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত থাকবে। কিছু ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশে দেখা যেতে পারে 6-7 মধ্যে এবং আমাদের এদিকে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘে হতে পারে। ঝাড়খণ্ডের দিক থেকে বৃষ্টিপাত থাকবে, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভালো বৃষ্টিপাতের চান্স, বৃষ্টিপাতটা হবে সব জায়গাতেই, কিন্তু ভালো বৃষ্টিপাত হতে পারে কিছুটা দক্ষিণ পুরুলিয়া, বাঁকুড়ার দক্ষিণ ভাগ এবং ঝাড়গ্রাম সহ 2 মেদিনীপুর হয়ে কলকাতা, হাওড়া, হুগলি এবং 24 পরগনা এবং কিছুটা আমাদের দক্ষিণ পূর্ব বর্ধমান হয়ে নদিয়ার দক্ষিণ ভাগ এবং উত্তর 24 পরগনার দিক থেকে এরকমভাবে। অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গার উপরে বৃষ্টিপাতের প্রভাবগুলো সবথেকে বেশি হতে পারে এবং বঙ্গোপসাগরেও বৃষ্টিপাত থাকবে। 7 এবং 8 এই 2 দিনে কিন্তু বঙ্গোপসাগরের উপরে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে। ফলে মৎস্যজীবীদেরও সতর্ক করেছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের যে এই জায়গাতে 7, 8, 9 এই সময়কালে যেতে হবে না এমনটা বলেছে। যদিও ভারতীয় মৌসুম ভবন 7 থেকে 9 বলেছে, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর 7 এবং 8 এই জায়গাতে মৎস্যজীবীদের বিচরণ করতে নিষেধাজ্ঞা জারি করেছে। তো এইটা আপনাদের জানিয়ে রাখলাম। তো বৃষ্টিপাত এই এলাকাতে হবে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং রাত থেকে সকালে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম, মেঘালয়ের দিকগুলোতে এবং এই যে আমাদের বাংলার এই দিকগুলোতে কোথাও কোথাও মানে এই এলাকাটার উপরে বৃষ্টিপাতের প্রভাব থাকবে। মিজোরাম, ত্রিপুরার দিকেও রাত থেকে সকালে বৃষ্টিপাত চলে আসবে এবং এই সময়কালে উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি মঙ্গলবারও মেঘলা আকাশ হবে এবং মেঘলা আকাশে ঘুরিয়ে ফিরিয়ে কোথাও কোথাও বেশি, কোথাও কোথাও কম এইভাবে বৃষ্টিপাত থাকতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই অঞ্চলে কিন্তু 7 থেকে 8 মধ্যে বেশ কিছু অংশে অরেঞ্জ অ্যালার্ট এবং ভারী বৃষ্টিপাত, 2-1 জায়গায় শিলা বৃষ্টিপাত সহ ঝোড়ো হাওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর। তো 7 আর যেরকম হবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত বলেনি, হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের কথা বলেছে। তবে উত্তর পূর্ব ভারতে কিছু ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে হতে পারে। 7 থেকে 8 কী অবস্থা? 7 থেকে সকালে একটু ফাঁকা থাকতে পারে, তারপরে জলীয় বাষ্প এখানে প্রবেশ হবে দেখা যাচ্ছে এবং একটা পশ্চিম ঝঞ্ঝা ধেয়ে আসবে যা উত্তর পশ্চিম ভারত থেকে ধেয়ে আসবে। ফলে ওই জায়গা থেকেও বৃষ্টিপাত নিয়ে আসবে এবং এর সাপোর্টে এই জায়গার উপরে জলীয় বাষ্পের যোগান বাড়বে। ফলে 8 তারিখ রাত থেকে 9 তারিখ সকালের মধ্যে এই জায়গাতে অনেক বৃষ্টিপাত হবে এবং ঝঞ্ঝাটাও এগিয়ে যাবে। কিন্তু দক্ষিণ ভাগেও বৃষ্টিপাতের মেঘ থাকবে। তাই ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাসহ বাংলাদেশের দক্ষিণ ভাগের 3-4টে বিভাগে কিন্তু বিভিন্ন জেলা উপজেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং দেখুন বিহার, ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যার উত্তর পূর্ব হয় এবং গোটা বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের দিকে এই বৃষ্টিপাতটা ধেয়ে ধেয়ে যাবে। ফলে এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতগুলো হয় এবং এটাও আস্তে আস্তে একটু করে সরবে। ফলে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, তার পাশাপাশি আমরা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া এই এলাকার উপরে এবং বাঁকুড়ার উপর দিয়ে বৃষ্টিপাত দেখতে পাবো এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগ হয়ে কিন্তু বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে এগোবে। এই এগোনোর ফলে সময়ে কিন্তু ত্রিপুরাতে কিছু বৃষ্টিপাত হবে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত থাকবে। দেখা যাচ্ছে যে মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এদিক দিয়ে হয়ে কিন্তু শৈলকুপা এগুলো থেকে বৃষ্টিপাত যাবে সাতক্ষীরার দিকগুলোতে এবং দেখুন ভালো করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, গোয়ালপাড়, আসাম, মেঘালয় বৃষ্টিপাত দিতে দিতে এটা এরকম করে সরে যাবে এরকমভাবে এবং যাওয়ার সময়তে এই জায়গাটার উপরে মানে এতটা এই এলাকার উপরে জোরালো বৃষ্টিপাতের প্রভাব থাকতে পারে। এটা কোন জায়গা পড়ছে দেখুন, হয়তো বাঁকুড়া, হুগলি, বর্ধমান পড়বে, এই যে নদিয়া এই যে জায়গা দেখতে পাচ্ছেন, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই দিকে কিন্তু যাবে এবং এই যে রয়েছে এলাকার উপর দিয়ে কিন্তু এই বৃষ্টিটা এরকম করে টান দিকে দেখুন সরে সরে যাবে। ফলে এই সময়কালে অনেকটা বৃষ্টিপাত দিয়ে যেতে পারে। 9 তারিখ পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত দেবে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। সুতরাং 7 থেকে 9-এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা সবথেকে বেশি থাকছে, যা বাংলাদেশে অনেক বৃষ্টিপাত দিয়ে যেতে পারে, ত্রিপুরার দিকেও দিয়ে যেতে পারে এবং 9 তারিখের পর থেকে এখানে শুষ্ক আবহাওয়া দেখা যেতে পারে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।